আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলী উত্তরানার মধ্যে আল্লাহর বন্দায় পড়িছই এন চলতি ফিরতি কুতুবখানা দান রেখা হইতেছ তাই নিজে একটা লাইব্রেরি আল্লাহর বন্দার আমল আসিল হে আমার তালবা বাই হল তোমরা দিলর খান্দি শুনো 7 বছর বয়সের পরে তাই কোনো ধর্মীয় পুস্তক আনা উজুয়ে সইসই না উর্দু কায়দা ওক আর তালিমুল ইসলাম ওক আর বাংলাও ওক যদি খালি ধর্মীয় কোনো পুস্তক ওই যায় এটারে তাই আনা উজুয়ে সইসই না 7 বছরের বয়স থাকলিয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তারার দরজাত্রে বুলন্দ করি দেখ মিশর সফর গেছেন কোন দেশ মিশর সফর গেছেন আসলে যার যে তা বাল্লা মাছ পানি থাকলে তার লাগি বালা নাই মাথুই না মাছর লাগি পানি বাল্লা ওল্লা খান হাসারর আলিম যারা এরা কিতাব খাতাব যেন পায় তালবাও হল যেন পায় অনতারার বালা লাগে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ তাআলা আলাইহি গেছেন মিশর সফর আর মিশর তো একটা ঐতিহাসিক দেশ মিশরর লাইব্রেরি থামাইছই কুতুবখানা থামাইছই কারণ তাই তো কিতাবর ফুক আসলা খালি কিতাব পড়িতা সুবহানাল্লাহ আল্লাহ স্মরণ শক্তিওয়ালা দিয়া দিছি মিশরের কুতুবখানা থামাইয়া কিতাব পড়িতার একটা কিতাব তার বড় পছন্দ লাগছে ওখান আউ্বাল তাকে আখের পড়িয়া আর লাইব্রেরির জিম্মাদার যেন এন্ডে হইলা ওখান তা আমারে দেখা আর আমি ওখান তা লইয়া দেশ গিয়া ওখান লেখি আমি সাফা হব আর মানুষে ফায়দা পাইবা কুতুবখানার জিম্মাদার যেন লাইব্রেরির জিম্মাদার যেন এন হইলা হজরত আমরা ইনতা কি খেররে কোনটা দিবার নাই আপনিও ফড়িয়া যাইতা পারেন আর জালুইয়া যাইতা পারেন কিতাব দিবার কোনো সিস্টেম নাই ও তাইন কিতাব হল্লা ওখান আর একবার ফড়িছই আর ফড়িয়া এর উপরে মিশর থেকে সফর করিয়া দেশ আইসেন ইন্ডিয়ার অন্য আইয়া ও কিতাব ওখান লেখছই ও যে কুতুবখানাত ফড়িয়া আইসেন আর অন্য আইয়া কিতা করছই লেখছই লেখিয়া ওখান ফাটাইছেন আবার মিশর যে তুমি তাইন হৌ কিতাবর লগে মিলাইয়া দেখিও চাইন ওখানোর মিল হইছে না কোনো বেশম থাকলে ওখান তার সংশোধন করিয়া দিই ইতাই কিতাব লেখা ইকান ফাইয়া হিকানোর লগে মিলাইয়া দেখুন একবারে দাড়ি কমা কোন পর্যন্ত হুবহু এই নিলা শাহে আনোয়ার কাশ্মীরি শাহে আনোয়ার কাশ্মীরি হায় সিয়াসত হায় আদালত শাহে আনোয়ার কাশ্মীরি আল্লাহ পাক পরবর্তীকারে আলমের দরজাত্রে বুলন্দ করি দেন কিতাব ইলা কোনটা আসিল না যে কোনো ছাত্রই ও কিতাব লইয়া গেছইন আর ইকানরে ফানির মতো বুঝাইয়া দিছইন না ইলাখান কোনো সিস্টেম নাই ই তো হিনে হায়াতে এখারে তান ইন্তেকালের পরে যে কবর শরীফ যেন ছাত্র ইনতে কিতাব বুঝইন না তান খবরের খান্দাত কিয়া বইয়া কিতাব সহত লাগি দেন আল্লাহ বুঝারাইয়া দেন এরা আসলামরার আকাবির এরা আসলামরার বুজুর্গ এলা আপনার সলফে সালিহিন আল্লাহ এরা সারার দরজাত্রে বুলন্দ করি দেন ও আপনি তোর এই মাদ্রাসা দেখান এটাও দারুল উলুম দেওবন্দর সাথে নিসবত রাখনেওয়ালা মাদ্রাসা দারুল উলুম দেওবন্দর সাথে নিসবত রাখনেওয়ালা মাদ্রাসা ঠিক না বে ঠিক শেখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলহি শেখুল হিন্দ রহমতুল্লাহ আলহি উস্তাদ হায় রে হায় অন্য তারান্না ফড়বার সময় শেখুল হিন্দর নাম আইসে মাহমুদুল হাসান সুবহানাল্লাহ উস্তাদ আর ছাত্র মদনী সাহেব হইলা ছাত্র আর হুসাইন আহমদ মদনী সাহেবের নাম হইল হুসাইন আহমদ ছাত্র আর মাহমুদুল হাসান দেওবন্দি তাই নিল উস্তাদ ব্রিটিশ বিরোধী আন্দোলন চলে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলহির বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা যেন ফাও অনদর গ্রেফতার করিলি সই গ্রেফতার করিয়া তান্ডে বন্দি করি নিয়া তৈত মাল্টার বন্দি জীবন চতুর্দিকে ফানি আর ফানি মাঝখানে একটা দ্বীপ ও অনর মধ্যে তারা জেল বানাইছে ও জেল নিয়া মুসলমান হলরে তৈত এর মাঝের থেকে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলহিরে নিয়া তৈত গ্রেফতার করিয়া লইয়া যার হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি ছাত্র তাইন লগইয়া তার লগে জাজো উঠি গেছেন কইন আমি আমার হুজুরের খেদমত করতাম আমি আমার হুজুরের কিতা করতাম খেদমত করতাম
হে আমার তালবা ভাই হল উস্তাদ হলর খেদমত করিও, উস্তাদ হলর কাছ থেকে দোয়া লইও। খালি কিতাব পড়ি লিলে ইলিম পাইতায় না, যদি উস্তাদর দোয়া লগে থাকে ইনশাল্লাহুল আজিজ জীবনে প্রতিষ্ঠিত হইতে পারবে, জীবনে প্রতিষ্ঠিত হইতে পারবে, জীবনে প্রতিষ্ঠিত হইতে পারবে। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির লিয়া দায়িত্ব গিয়া তাই আমি আমার হুজুরের খেদমত করতাম। কর্তৃপক্ষ হয় তোমার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা নাই, তুমি অ্যারেস্টও নাই, তোমারে নেওয়া দায়িত্ব নাই, তোমারে নেওয়া দায়িত্ব নাই। আমরা এখন আসামি এন্ডে লইয়া দিয়ার হইয়া জাজ ছাড়ি দিছে, তান্ডে জাজে উঠতে দেন না, দ্বীপ লইয়া দায়িত্ব হনিয়া বন্দি করি তৈত। মদনী রহমতুল্লাহ আলাইহি উস্তাদর খেদমত করবার লাগিয়া ফাল দিয়া সাগরও পড়ি গেছিল, জাপ দিয়া সাগরত জাপ দি পড়ে গেলে সাগরের কোনো কুল কিনারা আসেনি, বলতে হাতরিয়া খান্দা লই লিবা, ই জান যাইব না রইব ইতার ফিকিরও নাই, আমি আমার উস্তাদর খেদমত করতাম ফোকাস। শেষে কাপ্তানে দেখলো জাহাজর যে ছেলেটা তো মারা যাইব, সাগরের পানি তিতানা মিঠা, মাতো না তিতানা মিঠা। আপনার তো যদি আওরো গিয়া বা নদীত গিয়া একজনে হাতরাত ফড়ি যায়, মিঠা পানি আছে নাকে মুখে হামাইলে কত সময় জারতে পারবো, কিন্তু তিতা পানি সাগরের পানি নাকে মুখে হামাইলে কত সময় জারতে পারবো না। কাপ্তানে কইল বলতে জাহাজটা আবার লাগাও, আর লাগাইয়া ছেলেটারে তুলিলাও, খানি মারা যাইব। ও তুলিয়ার লগে করে লিয়া গেছো, ইনিয়া বন্দি জিন্দেগি, ঠান্ডা মৌসুম, চতুর্দিকে ফানি আর ফানি, কোনো কুল নাই, কিনারা নাই। এখন শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি তো তাহাজ্জুদর নামাজ শেষ রাইত উঠিয়া পড়বা, ইয়াল্লাহ আমার হুজুর বৃদ্ধ, এমত অবস্থায় আমার হুজুরে ঠান্ডা পানি দিয়ে উজু পড়বা কিলা, গরম পানির কোনো ব্যবস্থা নাই। জেল যেতা চাইবা তা ফাইলিবানি, বাজানো ফাইলিবাইনি, ফাইলিবাইনি না, ওটার নাম হইল জেল। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি উস্তাদ আর মদনী সাহেব হইলে ছাত্র। এখন কিভাবে হুজুরের খেদমত করতা, সুবহানাল্লাহ। ও তো তোমার সারা রাত ফেটর তলে ফানির পাত্র লইয়া শীত হইয়া উফই তৈয়া ফেট গেলা দি ফুটিয়া সারা রাত খাটাইছ। আমার শরীরের গরমে ফানি ফুটেন বরফ হইতো নাই, আমার উস্তাদে তাহাজ্জুদের সময় উঠিয়া ও ফানি দি উজু পড়বা। এখন তো পরিবেশ পরিস্থিতি দুনিয়ার অল্লাহ হইছে, আমরা দেখি আর এই সমস্ত মাদ্রাসা হল ব্যতিরেকে অন্যান্য বড় বড় প্রতিষ্ঠান আছে, চ্যান্সেলার ভাইস চ্যান্সেলার রে দুয়ারা যাইয়া তালা মারিয়া ছাত্র হলে বাড়া তাকে এইটা আইন, ঠিক না বেটি মাতো না? তো পত্রিকা আইনি না আয় না, আইনি না আয় না, আইনি না আয় না। ভাই ইসলাম হইল শান্তির ধর্ম, ইসলামে এমন শিক্ষা দেয় সুবহানাল্লাহ, যেটার মধ্যে হানাহানির কোনো প্রশ্রয় নাই, যেটার মধ্যে হানাহানির কোনো আশ্রয়। শেখুল হিন্দ রহমতুল্লাহি তাআলা আলাইহি উস্তাদ আর মদনী সাহেব ছাত্র, সুবহানাল্লাহ। রাত হইছে, তাহাজ্জুদের সময় উঠছেন উস্তাদ, উজু ফর্তা নিয়া ফানির সামনে পেশ করছেন। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, হুসাইন আহমদ ই ফানি হুটাইন বুধভাই ঠান্ডা নাই, নর্মেল গরম মুকা, ই তুমি ই সিস্টেম হুটাইন রাখলাই কিলা? বলতে হুজুর সারা রাত ফেটর তলে লইয়া ফেট গালা দিয়ে ফুটিয়া সারা রাত তাকছি, যাতে শরীরের গরমে ফানি হুটাইন বরফ হয় না, আপনি উজু ফর্তা। ই উস্তাদে যখন আল্লাহর কুদরতি পাও সজ্জা দিয়ে আত উঠাইবা, ই তালবার লাগে দোয়া করবার না করতা নাই, মাতুকা করবার না করতা নাই। আল্লাহু আকবার। এর কারণে বাই তালবা হল দিলর শান্তি শুনো, উস্তাদ হলর খেদমত করবায়, উস্তাদ হলর খেদমত করবায়, উস্তাদ হলর সেবা করবায়, ওই তো পারে আল্লাহ রব্বুল আলামিনে এর বদৌলতে তোমার এর দুনিয়া আখিরাত প্রতিষ্ঠিত হল। রমজান শরীফ আইছে, রমজান শরীফ আইছে, বন্দি মদনী রহমতুল্লাহ আলী ছাত্র আর শেখুল হিন্দ রহমতুল্লাহ আলী উস্তাদ। উস্তাদ এখন বাবারে ফুস ওইসে মন তাকি তো তেরাবির নমাজ যতদিন তাকি ফড়িয়ার, হ্যাঁ একটা বারো রমজান শরীফ খতম তেরাবি ছাড়া পড়িছি না, খতম তেরাবি ছাড়া কিতা করছি না, পড়িছি না। এইবার তো বন্দি দশা, তুমিও হাফিজ নাই আমিও হাফিজ নাই, এই রমজান শরীফও রাত্রে নমাজের মাধ্যমে কোরআন খতম তো আর পারতাম নাই। ইয়া আল্লাহ, এই সদমা কিভাবে বরদাস্ত করতাম পারি রে হুসাইন আহমদ। ছাত্র হুসাইন আহমদ কইন, হুজুর আপনি যদি দোয়া করেন আমি প্রত্যেক দিন জফিয়া এক ফারা ফুলাই নিব, আমি প্রত্যেক দিন জফিয়া এক ফারা ফুনাইলিমু। মদনী রহমতুল্লাহ আলী সারাদিন জফইন, বিকালে ফুনাইন, আর ও ফারা দি তেরাবির নমাজ ফড়াই। ও 30 দিনে 30 ফারা মুখস্থ করে দিছ, আর মুখস্থ করিয়া শেষ নাই, নমাজের মাধ্যমে ফড়িয়া ফুনাইলিছেন। সুবহানাল্লাহ। না
এরা আসলা উস্তাদ, এরা আসলা ছাত্র। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, এরা আসলা আলিম, এরা আসলা কিদা আলিম, আর এরা আসলা মুতাআল্লিম। আল্লাহু আকবার, খো আল্লাহু আকবার, আর জোরে খো আল্লাহু আকবার। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির আলোচনা আইছেন অনতারানা পড়িতে। আজ দারুল উলুম দেওবন্দে এমন খেদমত আঞ্জাম দিছে, কোনো সেক্টরের মানুষ নাই যে এই দারুল উলুম দেওবন্দর কোনো না কোনো ক্ষেত্রে তাই ফায়দা হাসিল করার। তালবা হল বয়স কম মাদ্রাসাত গিয়ে ভর্তি হয়েছেন, এই নমাজ সূরা কিরাত হকলতা শিখতে পাররা। একজন মানুষের বয়স হয়ে গেছে 40 বছর, একজন মানুষের বয়স হয়ে গেছে 70 বছর। এই নখন ইয়া মাদ্রাসার ছোট ছোট বাচ্চিন্তর সাথে একলগে বইয়া ক্লাসও বইয়া পড়াশোনা করতে পারত না। এখানে ইনো তার নাতি আছে, তার নাতিন আছে, ইগে যখন তান তোমার দাদার ফলা ইটা শুনবো, শুনার বাদে তার লইলা ডং লাগাই দিব, তার শরম লাগিয়ে দিব, তাই না ইটা নাই। ঠিক না বেটি? দারুল উলুম দেওবন্দর মাধ্যমে আল্লাহ এমন খেদমত দিয়া দিছে। দারুল উলুম দেওবন্দর কৃতি সন্তান হযরত ইলিয়াস রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন একটা সিস্টেম বার করিয়া দিছেন, এখন তুমি যে বয়সের ও নাখানে ই মাদ্রাসাত ভর্তি হইতে কোনো বাধা নিষেধ নাই। এটার নাম কিতা? দাওয়াত তাবলীগ। এটার নাম কিতা? দাওয়াত তাবলীগ। এটার নাম কিতা? দাওয়াত তাবলীগ। এটা ওরে ভাই দারুল উলুম দেওবন্দর অবদান। হো আল্লাহু আকবার। দারুল উলুম দেওবন্দর কিতা অবদান। সুবহানাল্লাহ। এখন তোমার বয়স 70 বছর হয়ে গেছে, ফর্ম ফিল আপ করিয়া গিয়া মক্তবা গুয়ালো ভর্তি হওয়া লাগতো না। তুমি আল্লাহর রাস্তাত বারোই যাও, আল্লাহর রাস্তাত বারোই যাও, দিন শিক্ষা করবার লাগি বারোই যাও। যদি দিন শিক্ষা করবার লাগি কোনো আল্লাহর বন্দা বারোই যায়, তাহলে আমার আল্লাহ তার জন্য বেহেশতর রাস্তারে আসান করিয়া। হযরতে কাসীর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি রিওয়ায়াত, হযরতে কাসীর ইবনে কায়েসে ফরমাইন, আমি হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত দমিশকর মসজিদের মধ্যে বসা, আর ইত্য বছরে দেখি এক আল্লাহর বন্দা আইছেন হযরতে আবু দারদার খিদমত, আর আইয়া কইতরা, হে আবু দারদা, আমি সুদূর মদিনা মুনাওয়ারা থেকে আপনার খিদমত আইছি একটু ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। যে মদিনাত একবার সুবহানাল্লাহ হইলে 50,000 বার সুবহানাল্লাহর সওয়াব, এক রেখাত নামাজ পড়লে 50,000 রেখাতর সওয়াব। ও তার তো ইয়াদ দমিশকর মসজিদ আইয়া হাজির কইন, আমি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আইছি আপনার খেদমত। আমি খবর পাইছি একটা হাদিস আপনি সরাসরি আল্লাহর রাসূল থেকে শুনছেন, ওগুতা আপনার থেকে হিকবার লাগিয়েছি। আবু দারদা দিকাই লগে ব্যবসা বাণিজ্য কোনটা আসেনি না, খালি ও খামে হইছো? তাই কইন না, খালি ও খামে হইছি। আবার জিকাইন আর কোনটা আসেনি লগে? খঞ্জিনা আর কোনটা নাই, খালি ইলমে দ্বীন শিক্ষা করবার লাগিয়েছি। হাল্লাকে লগে আর কোনটা থাকলেও এটা না যাইজ নাই। যদি ব্যবসা বাণিজ্য লগে থাকলে তো কোনো না যাইজ না। ঠিক না বেটি? আমরা তো মনে করো ইস্তেমার যাই না নি, আর আইবার সময় নাতিনের লগে সমল দোকান লগে আইলাম, মাথো না এটা আনন্যা আনন্যা না যাইজ না, যাইজ আছে না, যাইজ না কিতা আছে, যাইজ আছে। কিন্তু আবু দারদার খেদমত যেই নাইছেন এখন, জি না, আও তো আমার কোনটা উদ্দেশ্য নাই, আমার উদ্দেশ্য শুধু ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ফরমাইন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি শুনছি আল্লাহর রাসূলে বয়ান ফরমাইতে, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য রাস্তা অতিক্রম করে, রাস্তা বাহির হয়ে যায় ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনে তার জন্য বেহেশতর রাস্তারে আসান করিয়া, বেহেশতর রাস্তারে কিতা করে দিলায়, আসান করিয়া দিলায়। এর বাদে ফরমাইন, একজন আলিমর লাগি আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সারাই মাগফিরতর দোয়া করতে। ভাই আল্লাহ মাওলানা সাহেবরে মাফ করে দাও, মাওলানা সাহেবরে মাফ করে দাও। এর কারণে যে দুই এক কুলাঙ্গারে কোনো সত্যিকারে আলিমর ভাই বাঁকা চোখে চায়, কোনো পরোয়া নাই, কোনো পরোয়া নাই। আল্লাহ আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সমস্তরে আলিম হলর মাগফিরতর দোয়া লাগি নিয়োগ দিয়া দিল। এরখান তো নবী যে ফরমান, ফজলুল আলিমি আলাল আবিদে কাফজলি আলা আদনাকুম, একজন আলিমের ফজিলত আর একজন আবিদের ফজিলত সুবহানাল্লাহ কোনো তুলনা হইতে পারে না। যেখান নবী ফরমান, আমার ফজিলত আর তোমাদের ফজিলত সমান হইতে পারে না। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। হায় রে হায় আলিম। তো কইলাম হযরতে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই দারুল উলুম দেওবন্দর এক কৃতি সন্তান, রাইত ঘুমাইছেন বাড়িত, আর খালিস গড়িয়াইন, খালি গড়িয়াইন, ঘুম লাগে না। স্ত্রী মহতরমা ইটা দেখতে দেখতে উঠিয়া কইল, আমার জামাই সাহেব ইটা কিতা হাল্লো, সারা রাত খালি গড়িয়াইন দেখি, আপনার ঘুম নাইনি, কি তো হইছে আপনার, কোন বেমারে আপনারে ভাইছে? ইটা মাঝে মাঝে গোড়ালি ডেক মাস্টার গরম হইন না নিবা, মাথো না, মাথো না, হ্যাঁ ইটা বাল্লা বাল্লা বাল্লা।
যেমনি ইকান কইছেন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তাই কইন রে গো আমারে যে বেমারে ভাইছি বেমারে দি তোমারে ভাইতোতে তোমারও লাগুম লাগলো না কইন দুয়াইলা দিতা কিদাত বেমার আমারে ভাইলে আমারও গুম লাগলো না বেমারটা কিতা কইন বেমারটা হইল উম্মতর ফিকির সুবহানাল্লাহ কইতেন না বেমারটা কিতা উম্মতর ফিকির উম্মতরে কিভাবে সিরাতে মুস্তাকিমের উপরে তুলিয়া দেওয়া যায় উম্মতরে কিভাবে বেহেশতের রাস্তা তুলিয়া দেওয়া যায় ও ফিকিরে ঘুমাইতে দেন এর কারণে তো আমরা সিলেটর যে আমির সাহেব আসলা হরমুজুল্লাহ সাহেব ইন অনেক মুরব্বী হলে তিন চিন ভাইবা যে তাই এই রাস্তার কিছু সময় লাগাইছেন হরমুজুল্লাহ সাহেব যে আল্লাহর বন্দা বছর 365 দিনের মধ্যে 360 দিন রোজা রাখতা আগামী বছর সুবহানাল্লাহ কইতানি হ্যাঁ যে বন্দায় 365 দিনের মধ্যে 360 দিন রোজা রাখা এটা তাজ্জুবের ব্যাপার নাইনি মাতো না আমরা তো আল্লাহ ফরজ করিয়ে যে 30 দিছেন ওনার মধ্যেও কিছু বাটাবাটি লাগি যায় মাতো না আর যদি খালি আধা সাদা করে ডাক্তারে কইলে আপনি রোজা না রাখলে বলা এ সার্টিফিকেট পাইলে হয় কয় ডাক্তার সাহেব কইছে না রাখলে হইব খালি উসলত তুকায় মাতো না উসলত তুকায় খালি আমল তাকি বারইয়া যাইবার লাগি সুবহানাল্লাহর হিতায় আমল করতে করতে ফরজ নাই ওয়াজিব নাই সুন্নত নাই নফল ঐচ্ছিক বিষয় ওগুলো 360 দিন তারা রোজা রাখে যে কেইলা হযরত আপনার বয়স এখন বাটিয়ে লই গেছে শুধু ইয়া খাড়া হইতে পারো না চোখেও দেখো না এর বাদে 360 দিন রোজা রাখো ইটা কিতাল লাগি কইন উম্মতের হেদায়েতের লাগি এরা হইলা নাইবে নবী এরা হইলা ওয়ারাসাতুল আম্বিয়া এরা হইলা নাইবে নবী এরা হইলা কিতা ওয়ারাসাতুল আম্বিয়া নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া খারা যারা নবীওয়ালা ফিকির করে যারা নবীওয়ালা কাজ করে নবী রাসূল এই দুনিয়াতে ইয়া মানব জাতির আল্লাহর দিকে ডাকিছে কার দিকে মাতনা কার দিকে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন একবার কোন আল্লাহু আকবার ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হইতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে কার দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে আর যদি আল্লাহর দিকে ডাকি ডাকি আল্লাহর লোকে খাতির লাগাইয়া দিলাইতে পারেন স্বার্থ যেখান আল্লাহর রসুল তাইফের ময়দানে গিয়া রক্তে রঞ্জিত হইছেন বেহুশ হইছেন আল্লাহর বরদাস্ত হইছে না জিবরিলে ফাটাই দিছেন বলেতে যাও ইতাই যে আমার হাবিব এত লগে বেয়াদবি করছেন তাই যদি রাজি হন তে তাইফের দুই পাহাড় এখানো করিয়া ইতারে শেষ করিল আল্লাহ রসুল দেমনে কইছেন জিবরিলে আল্লাহ রসুল কইন ও জিবরিল ইতাই বুধ পাইছেন না আমারে চিনছেন না ইতারে যদি ধ্বংস করিলাও তাহলে আমি দাওয়াত কার কাছে দিমু ওই তো পারে ইগুনতে মাত্রা না ইগুনতর কোনো সন্তানে মানলেই তো পারে আর ফড়িলেই তো পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি ফড়িলে তে আমার মিশন কামিয়াব সত্যিকারের আলিম নাইবে নবী জিনতাইন এন্তানোর ফিকির হইল কিভাবে উম্মতের হেদায়েতের রাস্তার উপরে তুলিয়া দেওয়া যায় কিভাবে উম্মতের সিরাতে মুস্তাকিমের উপরে তুলিয়া দেওয়া যায় কিভাবে উম্মতের আল্লাহর জাতর সাথে সম্পর্ক জুড়িয়া দেওয়া যায় যদি বন্দা আর বান্দির আল্লাহর জাতর সাথে সম্পর্ক পয়দা হয়ে যায় তাহলে এই বন্দার দুনিয়াও সার্থক আখিরাতও সার্থক সব খেস কুটুম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একেবারে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ যতজন আছেন হকলে নিয়া যখন ফালাইয়াইবা যদি হেন লাগে হাসারর খাতির লাগি যায় তে হিন ফালাইয়াইতা নাই এর নাম কিতা আরো জুড়ে না আরো জুড়ে হায় হায় মাদর দু জাহাঁ গয়রে খুদা ইয়ার না দারিম মাদর দু জাহাঁ গয়রে খুদা ইয়ার না দারিম जुज याद खुदा हेच दिगर कारे न दारिम हेच न दारिम गमे हेच न दारिम दस्तार न दारिम गमे पेच न दारिम मादर दु जहां गैर खुदा यार न दारिम उभय জাহানের মধ্যে আল্লাহ ছাড়া আমার বন্ধু কেউ নাই ও ওখানটা বন্দায় হইতো আর তার দিল জায়গা দিত এই ফিকির করিয়া গেছে নবী রাসূল হলে আজ নবী রাসূল হল দুনিয়াত নাই আর আসবেনও না এই জিম্মাদারি আঞ্জাম দিবা নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হলে জুরে গেছ তো একজন নবী সুবহানাল্লাহ রেহাই একবার হযরত দি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাবলীগ জামাতের আমির সাহেব আর সফরের রওনা দিছেন আর সাথে হইলা দারুল উলুম দেওবন্দের মুফতি সাহেব মুফতি মাহমুদ হাসান গঙ্গবী রহমতুল্লাহি তাআলা আলাইহি এখন হযরত জি হে তোমার বইছেন রেলগাড়ি তোমার এক সিটও সামনের সিটও আর হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ গঙ্গবী রশিদ আহমদ মাহমুদুল হাসান গঙ্গবী রহমতুল্লাহি তাআলা আলাইহি বইছেন ওবাজুর সিটও মাহমুদ হাসান গঙ্গবী রহমতুল্লাহ আলাইহি দিন বয়স কম আর হযরত জি এনামুল হাসান সাবর তান বয়স
আর হজরতজি সফরও যাইত্রা রেলে ইকান কথা কিন্তু চতুর্দিকে ছড়াই গেছে যে স্টেশনে গিয়ে গাড়ি থামার বাধ্যও মুসলমান হলে আইয়া মুলাকাত হরইন আর সাক্ষাৎ হরইন মুলাকাত হরইন সাক্ষাৎ হরইন সুবহানাল্লাহ। ইত্য বছরে স্টেশনে গিয়া গাড়ি থামছে আর মুসলমান হলে আইয়া হজরতজি রহমতুল্লাহ আলাইহির লগে মুলাকাত কররা এক বেটায় আইয়া মুলাকাত করছে আর মুলাকাত করার বাদে হজরতজি তার দিকে क्या तू नमाज पढ़ती हो तुम्हें नमाज पढ़ो नहीं কত দনে আইয়া মুলাকাত কররা খেওরে দিকেই না ই বেটারে তাই দিকাই কললদার হরচে গইয় দিদা গইয় জুরে হোক সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ইতার আল্লাহ এমন একটা লাইট দিছেন এই লাইট দিয়া সিটি স্ক্যান করিলাই সুবহানাল্লাহ। এই লাইট দিয়ে তারা কি করিলা সিটি স্ক্যান করিলা রাডারও বাসি গেছে এই দেখাইতে নামাজ পড়ে না। এটা কি গাইবর খবর না, এটা কি তা না গাইবর খবর না, এটা তজরবা দিয়া বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেছেন টিফামারি কইলে অত অত সমস্যা হয় না এটা গাইবর খবর নি না, এটা তজরবা অভিজ্ঞতা। আর এদিকে আমার আল্লাহ তো তার হাবিবর জবান দিয়ে বয়ান দেওয়া দিলাইছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। একবার হন আল্লাহু আকবার। যেমনে জিকাইছেন মাহমুদ হাসান গঙ্গবী রহমতুল্লাহ আলী খরর সিটে বুয়া তার সামনের সিটে হজরত বুয়া তান্ত বয়স বেশ আর এই বয়স কম আর এই মিল্লা দারুল উলুম দেওবন্দর মুফতি হোক সুবহানাল্লাহ সফর একলগে আর বয়ান আলোচনা চলে একবার দেখ পর্যায়ে হজরতজি রহমতুল্লাহ আলী ফরমাইল্লা হে মাহমুদ হাসান গঙ্গবী মুফতি সাহেব যদি আপনাইন বারোইতে আল্লাহর রাস্তা তাহলে কত মানুষে হেদায়ত পাইলাও নে, কারণ আপনাইন তোর মাঝে আল্লাহ যে জৌহর দিয়া দিছে খালি দি বারোইতা তাই নার কোনো মাথো নাই, তাই নো খালি শুনতা বড় মানুষে মাতিলে খালি শুনতায় সকল মাত্র উত্তর দিতে না, উত্তর দিতে না। আমরার উস্তাদ আমরার শুধু উস্তাদ না আমরার উস্তাদ হলোর উস্তাদ আসলা হজরত সৌগরি হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি সখরিয়ার সাহেব নাফিক মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ই আল্লাহর বন্দায় কোনটা প্রশ্ন করলে কোনো হুজুরে উত্তর দিতে না, আমরা দেখা কথা কারণ তাই কোনটা প্রশ্ন করলে উত্তর দিতে না, কারণ এই বেটার উত্তর দিয়ে সমালবার কোনো সুযোগ নাই। আর উত্তর না দিলে এরপরে তাই উত্তর দিতা। একদিন আমরা এই সময় ছাত্ররা নাফিং ফড়িয়ার আর চিন ভাইবা অনেকে আমরা ইয়ে আসলা গজুঘাটি হুজুর আসলা হজরত মৌলানা আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তান কবর দে বেহেশতর বাগান বানাই দেখ। আমি তার কাছে নাসাই শরীফ পড়িছি ওল্লা আমার মায়ার উস্তাদ আসলা শ্রদ্ধার উস্তাদ আসলা সুবহানাল্লাহ তান তর্জমার লাগি আমি দেওয়ানা আসলাম ওল্লা সুন্দর করে তাই তর্জমা করতা উর্দুর লগে বাংলা এমনভাবে সলিসভাবে বুঝি লইতে সহজ হইতো। তাইন ফড়াইতরা ও তোমার মিরকাত কিতাব খান আর সখরিয়ার সাহেব দাইরে দিয়ে আটিতা বুড়া বেঠা আর মিরকাত কিতাবর ইলমর বহস ফড়াইতরা আর তাই দাইরে দিয়ে আটিতরা ছাত্র হল তোমার ঘন্টা শেষ হয়েছে আর 12 পরে নিশ্চয় তান রুম দেখাইয়া আর মিয়া কইলা মিয়া সাহেব কিতাব ফড়াইলাই তার মা তাসিলুল্লাহ খান ইতে দেখলে তান্ডে বড় আলিম সব হইতো না কিন্তু ইলমর সাগর আসলা তাই কইতা দারুল উলুম দেওবন্দ গেছি ইলিমুলিম গুত্তা আনছি না কয়েকজন মানুষ দেখি আইছি। আর আরো এক কথা কইতা সখরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি যদি কেউ কয় আটলান্টিক মহাসাগরের পানিরে এক গ্লাসের ভিতরে ঢুকাই লিছে জমিনের বুকের উপরে কেউ যদি বিশ্বাস করেন না আমি রিয়াসতে বিশ্বাস করি। এইখানে আবার কি লয় আটলান্টিক মহাসাগরের পানিরে একটা গ্লাসের ভিতরে হারাই লিছে আর আপনি বিশ্বাস করিবে এখান কিলা প্রশ্ন করলে বিষয় বুঝবাইছো না এই লুমর সাগরে আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরের ভিতরে ঢুকাই দিয়েছে। জুরে হোক সুবহানাল্লাহ আরো জুরে হোক সুবহানাল্লাহ। হায় রে হায় উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম এর আসলামরার বাপ দাদা যেমনি খালি কইছেন ইলম কাহাকে বলে ওখান কিতাব পড়াইলাই ও তো গজুয়ারি হুজুর তো কত জয়ীদ আলিম আসলা কত জয়ীদ মুহাদ্দিস আসলা সুন্দর করিয়া কইলা হুজুর ওতা কইছি তাই কইন ইতা তো কইলা এখান থেকে বলে তো অমুক কিতাবও কইছেন বলে তে ই কিতাবালাই তো এখান বুঝছেন তুমি কিতাব বুঝছো এখন যে কিতাবটাকে কইন ও কিতাবালাই ওলা কইছে তাই কোন ইতা তো ও কিতাবালাই বুঝছে তুমি কিতাব বুঝছো সুবহানাল্লাহ। এখন খে বুঝাইতা মাদ্রাসার মসজিদর সেহানো কুতুবখানার যা মন্তিকের কিতাব আছে সারা নেওয়া হইছে এবং মাদ্রাসার তৎকালীন সময়ের যা মুহাদ্দিসিন আসলা সারা নেওয়া হইছে। বাদে এখন তো কেউ বুঝাইতা পারেন না যে খান যে কইন কইন ইকান তো হ কিতাবালাই বুঝছে তুমি কিতাব বুঝছো এমন বেজিতে এরকম তো ভাইমপুর হিসাবে আর সফিয়ার সাথে বস হয়েছিল জুমার নামাজ লইয়া হেসে ভাইমপুর হিসাবে কইলা উঠিয়া দুআই আল্লাহ ইটা তোমার আমি হাদিস বহুত বেশ জানি কিন্তু সফিয়ার সাথে খোড়া যেন লাগাইছিল আমি পারছি না
আর সুবহানাল্লাহ। আর সগরিয়ার সব কই এই যত হাদিস জানুন আমি পারছি না, কেউ ঘরের হরু বানাইতে রাজি না। সুবহানাল্লাহ। একজনে আরেকজনে খালি বড় বানাই, আমরা তো মাশাআল্লাহ তুলা চান্স পাইলেও আমি সবচেয়ে বড় আলিম ওখান দেখাইতাম চাই, ঠিক না বেটি? আর তারা খালি চাইতা নিজে নিজের কিলা লুকাইয়া রাখতা ছোট বানাইতা, নিজে নিজের লুকাইয়া রাখতা ছোট বানাইতা। আর আমার আল্লাহ তো বড় সুন্দর করিয়া বয়ান দেওয়াইয়া দিলাইছে, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে নিজে নিজের ছোট করবা আল্লাহ তারে বড় করি দেয়, আল্লাহ তারা কিতা করে দিলায়, বড় করে দিলায়। সুবহানাল্লাহ। তো যাক, এখন মন্ত্রী করে কিতাব লিয়া লাগছে তো আর এমত অবস্থায় যেমনে তোমার কেউ বুঝ দিতে পারেন না। এমপি সাহেব হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি আসলা শাইখুল হাদিস আল্লামা উবাইদুল হক হুজুর হুরি তাইন তো তোমার সখরিয়ার সবার মিজাজ বুঝ বইতা কইলা রে হুজুরে তো আর কোনটা দি সমালা যাইতো না, তে আর জড়ি একটা দিলেইতাম। সুবহানাল্লাহ। জেলা খান সাফর মুখ জড়ি দিলে সাফ খল্লা হারাই দেয় নানি। ওল্লা খান সখরিয়ার সবার জড়ি আছিল তান উস্তাদ হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি রেফারেন্স দিয়ে কোনটা কইলিলে হুজুরের আর কোনো মাত নাই, ওই লগে লগে জবান বন্ধ, এগুলো লগে লগে চকুর পানি ছুটি যেত। সুবহানাল্লাহ। তার উস্তাদর প্রতি ইলা শ্রদ্ধা আছিল। ও যেমনে ফয়জুল বারী কিতাবর রেফারেন্স দিয়ে কইছেন হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ও ব্যাখ্যা করছেন ইলমর, ও যেমনে কইছেন আর সখরিয়ার সবার চকুর পানি ছুটি গেছে। সম্পর্ক আছিল উস্তাদ তো যাক কতলাম পয়দেন আমি শেষ করে লিতাম 2-3 মিনিটের ভিতরে। মেহমান আনাই লোক আপনারা কোন মাত্র আসলাম ইয়াই দাসিনী আপনি তো সফরের কথা নাই নি। এখন যেমনে খালি কইছেন তুমি নমাজ পড়ো নি, এটা উঠিয়া কয় জি না আমি নমাজ পড়ি না, আর মনে মনে সিদ্ধান্ত নিছি কি নমাজ পড়তাম না। আপনার দেখি বেজার হইয়া বই থাকলা, এটা কয় কিটা নমাজ পড়ি না তো পড়ি না, আর মনে মনে সিদ্ধান্ত নিছি কি নমাজ পড়তাম না। ইবাই মাহমুদ হাসান গঙ্গোই রহমতুল্লাহ তাআলা মুফতি সাহেব দারুল উলুম দেওবন্দর বাত আর ইনো হযরতজির লগে মাত চলে, তাই কোনো মাত নাই। ও হযরতজি জিকাইলা কিতার লাগি ফরতায় না রে বা, বললে আমার একটা প্রশ্নের উত্তর কোনোখানো পাই না, আর উজ্জেনরে জিকাই এন উত্তর দিতে পারি না। আমি সিদ্ধান্ত নিচ্ছি কি যতদিন এটার উত্তর পাইছি না আমিও নমাজ পড়তাম। হযরতজি রহমতুল্লাহ আলাইহি কইলেন বা তোমার প্রশ্ন কিটা হ না, ওটিয়া কইলে প্রশ্ন আমরা গুমরাহ করে গিয়ে মাতো না হেগে হেগে শয়তানে শয়তানে গুমরাহ করলো হে, শয়তানে গুমরাহ করলো। হযরতজি তো বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তো ইলমি ব্যাপারী তার জাতেলার আইসে সওয়াল না করনা চাহিয়ে, এটা সওয়াল না করিয়া রে বা খালি আমল করতে থাকে তাই না। তোরা সাইড খাটিয়া আর মাহমুদ হাসান গঙ্গোই রহমতুল্লাহ তো খাদ্দাত বাত তাইনার কোনো মত নাই। যেমনি বেটারে ওখাল হইয়া দিলাইছ ওখানে হজরত আগার ইজাজত হতো মই উসকা জবাব দে দো, আমার অনুমতি দিতে আমি জবাব দিলাই। হজরত রহমতুল্লাহ কইলা তুই আর জবাব দিলাম বা কিতা, ও তারে দেখাইয়া আনলা, তারে দেখাইয়া আনলা কইলা কিতারে বা তোমার প্রশ্ন বলে তো বস্তু তো যেটা কইছি ওটা আমরা রে গুমরাহ করে শয়তানে শয়তানরে গুমরাহ করলো খে, হে তো বাই দিবে আল্লাহর দুশ লইতো ওলা নাই। তাই খেলা ও আচ্ছা আচ্ছা ये तुम्हारा सवाल है, जी जी এটাই আমার সওয়াল, এটাই আমার প্রশ্ন। কইলা চা খাওনি, তাই জিগাই লাগিদা মাহমুদ হাসান গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি কইলা চা খাওনি, কইলা জি না চা খাই না, চা পান করি, বলে তে জি হয় চা পান করনি, বলে তে জি হয় চা পান করি, বলে তে গরম চা খাও না ঠান্ডা, কয় চা ঠান্ডা খেও চা খায়নি, চা তো খাইলেও গরম করি খায় না, ঠান্ডা চা খেও খায়, এখানে যত তোমার ইয়ে না কইবে তোরা গরম করি দেও না, ঠান্ডা পানি লেখান খাইবা মাতো না খাইনি, চা পান করনি বলিতে যা জিও চা পান করি, তে গরম না ঠান্ডা, বলিতে গরম, তে চা গরম করো কিতা দি, হইল চা আগুন দি গরম করি, বলিতে চা আগুন দি গরম করলে চা কিতা হয় গরম হয়, কিতা দি গরম করে হিরিবার দিকেইলা হে কইলা আগুন দি, বলিতে আগুন দি চা গরম করতে আগুন দিয়ে গরম করলো খে, কয় আগুন তো এমনি এমনি গরম, আগুন তো এমনি এমনি গরম, ইনো খেয়ে গরম করা লাগে না, না আগুন দিয়ে গরম করা লাগে, আগুন তো এমনি এমনি গরম, ইগু তো আর খেয়ে গরম করা লাগে না, ইগু আর মূলতেও গরম। গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি মাহমুদ হাসান গঙ্গোই আল্লাহ খান শয়তানিগু নিজে নিজে গুমরাহ তারে গুমরাহ বানালেন, হয় বুঝো পড়ি গেছে আর নমাজ সারতাম না। এই ইলম এমন একটা নূর, এটা যদি থাকে আর এই ইলমটা যদি ইলমুল ওয়াহি হইয়া থাকে তাহলে আল্লাহ পাক পরবর্তীকারে আলম এমন একটা লাইট দিয়া দেন, আর এখানে মোতাবিক যদি আমল করিলা যে তা জানে না আল্লাহ ও তার জ্ঞান তারে দান করি দিলাই। মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল ফরমায়েন যেখানেই জানে ওখানে মোতাবিক যদি আমল করিলা তাহলে যেটা হে জানে না আল্লাহ ও তার জ্ঞান তারে দিয়া দিলাই।
দেখ দোস্ত হল আর বুজুর্গ হল আমরা আলিম ওলামার লগে সম্পর্ক জুড়াইয়া রাখতাম, আলিম ওলামার লগে তাল্লুক রাখতাম, আমরার বংশত অন্তত পক্ষে একজন করিয়াও আলিম বানানির চেষ্টা করতাম। রাজি আছি তো ইনশাআল্লাহ। আর যেটা জাগাত আলিম বনার ফ্যাক্টরি হল আছে আলহামদুলিল্লাহ, ও তো বড় ময়দান মাদ্রাসা ইনর বিত্রিয়া হামাইলে দিলের মধ্যে একটা ফরহতা একটা কুষা দেখিয়ায়, দিলের মধ্যে বড় একটা ইতমেনান লাগে। ও গত সপ্তাহ তো এখানে আইসি, এই তো তোমার মোহতমিম সাহেব আমার বড় মায়ার, আমার বড় মায়ার। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ইতার সারার ইলম আমল বরকত দে গখলে বর্তা আমিন কই, আল্লাহ ইতার হায়াতরে বড়াইয়া দে গখলে বর্তা আমিন কই। ইতা হইলা আমরার দুয়ার জায়গা, ইতা হইলা আমরার দুয়ার জায়গা, ইতা হইলা আমরার দুয়ার জায়গা। আমরা চোখ মিদার বাদে হতায় আত্মীয় বাড়িয়া হইতে আল্লাহ আমরার আসাতে যায় কেরাম হলরে মাফ করি দেব, ওথায় আমরা হইতে ও থমন না। আমরা তো দোস্ত হল আর বুজুর্গ হল এই সমস্ত মাদ্রাসা হল আরো জায়গায় জায়গায় যেতাম মাদ্রাসা হল আছে, ইতার লগে আমরা সম্পর্ক রাখতাম, ইতার লগে আমরা তাল্লুক রাখতাম, ইতার সুবিধা অসুবিধায় সহযোগিতার মনোভাব লইয়া সার্বক্ষণিক আগাইতাম। রাজি আছি না ইনশাআল্লাহ? যদি বংশত একজন তারে আলিম বানাই দিতে পারো, এর কারণে ভাই যদি নিজে আলিম বলতে পারো না, আলিমর বাবা বনো, আলিমর বাবা বলতে পারো না, আলিমর দাদা বনো, আলিমর দাদা বলতে পারো না, আলিমর নানা বনো, আলিমর চাচা বনো, আলিমর ভাই বনো, বংশত কমসে কম একজন তারে আলিম বানাও, খাইল ময়দানে মাহশর বেহেশত পাইবার একটা সবব বনি। আল্লাহ পাক পরবর্তীকারে আলমী আমরা সবরে এই সমস্ত দিনী দরজকার খেদমতর লাগি কবুল করুক। আমিন হো, আমিন হো। আল্লাহ এই সমস্ত মুদরসা হলরে আপনি মাহবুদে কবুল আর মকবুল আর মঞ্জুর ফরমাও। যারা খেদমত লাগিয়া আসুন দিন দুনিয়ারে উজালা করি দাও ইয়া আল্লাহ। যারা ফন্নেওয়ালা আসুন এরার সিনারে ইলমর লাগি খুলি দাও আল্লাহ। ই মুদরসাত ফন্নেওয়ালা বাচ্চাইন্তরে জমানার গাজ্জালি বানাই দাও। হকলে আমিন, হকলে আমিন হ। জমানার ইমাম বুখারী বানাই দেও, জমানার হাসান বসরি বানাই দেও। আর যেটা বাচ্চিনতে পড়িতে আল্লাহ ইতারে জমানার রাবিয়া বসরি বানাই দাও আল্লাহ, ইতারে জমানার রাবিয়া বসরি বানাই দাও, ইতারে মা বাবার জন্য নয়নমণি বানাই দাও। আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।